আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে ভিডিও টপিকটা ইজি হলো ইম্পর্টেন্ট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ভিডিও টপিকস হলো, আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, সেটা যে ধরনের ওয়েবসাইট থাকা হোক না কেন, সেই ওয়েবসাইটে কোন ধরনের ট্রাফিক কোথা থেকে আসছে, কতক্ষণ থাকতেছে, কোন পেজে অবস্থান করতেছে, এই বিষয়গুলো আপনাকে অত্যন্ত জানা প্রয়োজন। আর এই বিষয়গুলো জানতে হলে বা বুঝতে হলে, দেখতে হলে আপনার যে টুলসটা দরকার সেটা হলো গুগলেরই একটা টুলস বা প্রোডাক্ট, সেটা হলো গুগল অ্যানালিটিক্স। আমি যদি আমার সহজ বাংলা কথায় বলি একটা এক্সাম্পলের সাথে, যে আপনার ওয়েবসাইট যদি একটা অফিস হয়, আপনার অফিস হয়, তাহলে এই অফিসে কোথা থেকে লোক আসতেছে, কোন জায়গায় অবস্থান করতেছে, কতক্ষণ অবস্থান করতেছে, তার অ্যাক্টিভিটিসগুলো কি, এই সমস্ত বিষয়গুলো আপনাকে দেখতে হবে, বুঝতে হবে। আর এই দেখার জন্য আপনি অফিসে কি করেন, সাধারণত সিসি ক্যামেরা সেট করবেন। তো একটা ওয়েবসাইটে এরকম অফিসের মতো, তো ওয়েবসাইটে যে সমস্ত লোকজন, ব্যক্তি, ট্রাফিক আসছে, যতক্ষণ অবস্থান করতেছে, সেই সমস্তগুলো ট্র্যাকিং করার জন্য ওই সিসি ক্যামেরা সেট করা, অর্থাৎ গুগল অ্যানালিটিক্স সেট করতে হয়। এই জন্য প্রথমে করতে হয়, আপনার একটা ওয়েবসাইট তো আছেই, একটা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এরপরে ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালিটিক্সের কানেকশন তৈরি করবেন। সেটা আপনি কোডের মাধ্যমে, বেস কোডের মাধ্যমে করতে পারেন, আবার আপনি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমেও করতে পারেন। এই বেস কোডের মাধ্যমে কিভাবে অ্যানালিটিক্সের সাথে ওয়েবসাইটে কানেকশন তৈরি করতে হয়, এই নিয়ে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে। এবং ট্যাগ ম্যানেজারের মাধ্যমেও কিভাবে সহজে ওয়েবসাইটের সাথে গুগল অ্যানালিটিক্সকে কানেক্টেড করতে হয়, সেটা নিয়ে একটা ভিডিও আছে। এখন কথা হলো যে আজকের বিষয়টি যেটা, ধরুন আপনার একটা গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্ট আছে, কিন্তু পরবর্তীতে আপনি সেই গুগল অ্যানালিটিক্স অ্যাকাউন্টের বেস কোডটা অথবা মেজারমেন্ট আইডিটা বা ট্র্যাকিং আইডিটা আপনি খুঁজে পাচ্ছেন না। তাহলে সেটাকে আপনি খুঁজে বা পাওয়ার জন্য বা সহজে বের করার যে পদ্ধতিটা, যে নিয়মটা, সেটা নিয়ে আমি আজকে আপনাদেরকে একটা ভিডিও তৈরি করছি। আশা করি আপনাদের উপকারে আসবে ভিডিওটি। খুবই ইম্পর্টেন্ট ভিডিও। এখন দেখুন, আমি যে স্ক্রিনে অবস্থান করতেছি, এইখানে দেখুন আপনি গুগল, এইখানে লিখে সার্চ বারে যে গুগল অ্যানালিটিক্স লগ ইন, এটা লিখে সার্চ দিলে আপনার এটা চলে আসবে। চলে আসার পর এইরকম অবস্থায় আসবে। এখান থেকে আপনি গুগল অ্যানালিটিক্সের লগ ইন অ্যাকাউন্টসে লগ ইন করেন। লগ ইন করে এখানে আপনি গিয়ে টেস্টটা করতে পারেন, অথবা আপনি রাইট সাইড বাটনের এইখানে দেখেন এই 4 ডট আছে, 4 ডট, এই 4 ডটে আপনি ক্লিক করবেন। 4 ডটে ক্লিক করলে এখানে দেখা যাবে আপনার যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, তাহলে এখানে এই অ্যানালিটিক্সে দেখাবে, এই অ্যানালিটিক্সে ক্লিক করবেন। ক্লিক করে ওয়েট করেন, আপনার অ্যাকাউন্টে সে যাচ্ছে। এখন আজকের টপিক হলো যে আমি আমার অ্যানালিটিক্সের বেস কোড বা মেজারমেন্ট আইডিটা খুঁজে পাচ্ছি না, সেটা আমাকে বের করতে হবে। এখানে দেখেন যে আমার ওয়েবসাইটের সে ডাটা স্ট্রিমিং করছে, অর্থাৎ ডাটা কালেকশন করতেছে, কে কে আসলো ওয়েবসাইটে, কতক্ষণ থাকলো, কোন পেজে গেল, সেটাকে কালেকশন করতেছে। কিন্তু আমার দরকার আমার বেস কোডটা। তাহলে বেস কোডটা আমাকে পাওয়ার জন্য বা ট্র্যাকিং মেজারমেন্ট আইডি বা ট্র্যাকিং আইডিটা আমার দরকার। আপনি চলে যাবেন এইখানে হোমে থাকবেন। হোমে থাকলে আপনাকে এরকম স্ক্রিন দেখাবে। এখন এখান থেকে আমি চলে যাব এই যে নিচে, এই যে চাকা মতো গিয়ার মতন, এখানে গেলে আপনি অ্যাডমিন পাবেন। এই অ্যাডমিনে ক্লিক করবেন। অ্যাডমিনে ক্লিক করে এই যে স্ক্রিনটা আছে, এই স্ক্রিনটা দেখেন আপনি, এখানে অনেকগুলো বিষয় পাবেন। এখানে অ্যাডমিন আছে, আপনার বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিসগুলো আছে। তো ওইগুলো আমি যাব না। আমার উদ্দেশ্য হলো যে আজকে আমার মেজারমেন্ট আইডি বা আমার বেস কোড দরকার। এইখান থেকে আপনি চলে আসবেন এই যে ডাটা কালেকশন অ্যান্ড মডিফিকেশন, এখানে ক্লিক করলেও আপনি একটা, এখানে আমি দেখাচ্ছি, এইখানে ক্লিক করলেও আপনি এই ডাটা স্ট্রিমিং পাবেন। আবার দেখুন, এখানে ক্লিক না করেও আপনি এখানে থাকার অবস্থায় যদি আপনি এখানে দেখেন ডাটা স্ট্রিমিং পাবেন। এই ডাটা, আমাদের টার্গেট হলো ডাটা স্ট্রিমিং খুঁজে বের করে, ডাটা স্ট্রিমিং খুঁজে বের করলাম এখান থেকে। আরেকভাবে কি, আমি এখন ডাটা স্ট্রিমিং আমি এখানে যদি ক্লিক করি, এখানে ক্লিক করলেও যেটা হবে, ওখানে ক্লিক করলেও সেটা হবে।
ডাটা স্ট্রিমিং ক্লিক করলে আমার যে প্রপার্টিটার সাথে, যে ওয়েবসাইটের সাথে আমার গুগল অ্যানালিটিক্স কানেক্টেড আছে, সেই প্রপার্টিসটা বা সেই ওয়েবসাইটটা দেখাবে। এইখানে আপনি ক্লিক করেন, ক্লিক করলে দেখেন আপনি চলে আসেন এখানে। আমি আবার বেঁকে যাই, আমি এখানে অ্যাডমিনে চলে যাই, আমি হোমে চলে যাই। হোমের থেকে কোথায় আসলাম? হোমের থেকে আমি অ্যাডমিনে আসবো। এই যে গিয়ার থেকে অ্যাডমিন থেকে আমি যাব কোথায়? অ্যাডমিন থেকে ডাটা কালেকশন অ্যান্ড মডিফিকেশন এটা, অথবা আমি এখানে যাব ডাটা স্ট্রিমিং, যে কোনো একটা ক্লিক করব। এখানে যে আমার এই যে প্রপার্টিটা অ্যাড থাকবে গুগল অ্যানালিটিক্সের সাথে, সেটা আমি ক্লিক করব। সেটা ক্লিক করলে এইখানে আপনারা দেখেন যে ওয়েব স্ট্রিমিং ডিটেলস এখানে দেখাবে। এই দেখেন আপনারা এখানে পেয়ে গেছেন মেজারমেন্ট। এখন এই মেজারমেন্ট আইডি আমি দিয়ে করতে চাই না, আমি করতে চাই বেস কোড দিয়ে। বেস কোড কি? আমি যে গুগল অ্যানালিটিক্সের যে কোড, বেস কোড পাবো, এটাকে অর্থাৎ HTML কোড পাবো, এই কোডটাকে আমি ওয়েবসাইটের ব্যাকএন্ডে যে ইনপুট করব, অ্যাড করব, করে আমি অ্যানালিটিক্সের সাথে ওয়েবসাইটের আমি অ্যাড করতে চাই। তাহলে আমি বেস কোডটা পাওয়ার জন্য আমাকে এখানে চলে যেতে হবে। এখানে দেখেন আপনার ভিউ ইনস্ট্রাকশন, ট্যাগ ইনস্ট্রাকশন, এটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে আমি আবার দেখাই, এই জায়গাটায় ক্লিক করবেন। এই জায়গাটায় ক্লিক করলে আপনাকে ইনস্ট্রাকশনের মাধ্যমে কোডটা দেখাই দেবে। আমরা একটু ওয়েট করি। এই যে এখানে দেখেন যে সিলেক্ট, এখানে বিভিন্ন অপশন আছে, আমি সিলেক্ট, এখানে আপনি আসবেন, এসে এখানে করবেন কি ইনস্টল ম্যানুয়ালি ক্লিক করবেন। ইনস্টল ম্যানুয়ালি ক্লিক করার পরে আপনাকে এই দেখেন এখানে আপনাকে বেস কোড দেখাই দিয়েছে। এই বেস কোডটা নিয়ে বলে দিয়েছে কোথায় আপনাকে বসাতে হবে, অর্থাৎ ওয়েবসাইটের ব্যাকএন্ডের HTML কোড যেখানে আছে সেখানে হেডার কোডের পরে যে আপনার এই কোডটা বসাই দেওয়া লাগবে। এখন এই কোডের ভিতরে দেখেন আপনার কিন্তু সেই মেজারমেন্ট আইডিটাও আছে, এখান থেকেও আপনি মেজারমেন্ট আইডিটা কপি করতে পারেন। সুতরাং আমরা একটা গুগল অ্যানালিটিক্সকে আমরা কি করতে পারি, মেজারমেন্ট আইডির মাধ্যমে, ট্যাগ ম্যানেজারের মাধ্যমে ওয়েবসাইটের সাথে কানেকশন তৈরি করতে পারি, অথবা এই বেস কোডের মাধ্যমে আমরা ওয়েবসাইটের ব্যাকএন্ডে বসায়ে আমরা কানেকশন তৈরি করতে পারি। মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। ছোট ভিডিওটি কিন্তু ইম্পর্ট্যান্ট। যদি ভালো লাগে এবং আমার ভিডিওটি দ্বারা যদি আপনারা বিন্দুমাত্র উপকৃত হন, তাহলে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাকে আপনাদের সাথে রাখবেন। আমি আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের দোয়া চাই। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ।